পূর্ব মেদিনীপুর জেলাবাসীর জন্য সুখবর। এবার এগরা পটাশপুর ভগবানপুর রুটে চালু হলো নতুন সরকারি বাস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সরকারি বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ভগবানপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এগরা থেকে পটাশপুর হয়ে ভগবানপুর পর্যন্ত একটি সরকারি বাস পরিষেবা চালু করার। বেসরকারি বাসের অনিয়মিত চলাচল ও তুলনামূলক বেশি ভাড়ার কারণে প্রতিদিনের নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন এসবিএসটিসি বাস পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী স্থানীয়রা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্যের প্রতিটি প্রান্তে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার কাজ চলছে। এই নতুন বাস পরিষেবা চালু হওয়ায় এগরা, পটাশপুর ও ভগবানপুরের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীরা কম খরচে নিরাপদে যাতায়াতের সুযোগ পাবেন। তিনি আরও জানান, আপাতত প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে মোট 4টি ট্রিপে বাস চলাচল করবে। যাত্রীদের চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, এগরা থেকে প্রথম বাস ছাড়বে সকাল 6টা 30 মিনিটে, ভগবানপুর থেকে শেষ বাস ছাড়বে সন্ধে 6টায়। সরকার নির্ধারিত ভাড়াতে এই বাস পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। স্থানীয়দের আশা, এই উদ্যোগের ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক বেশি সহজ ও সাশ্রয়ী হবে। পূর্ব মেদিনীপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। সুবিধা তো সরকারি বাস তো সুবিধে হবে, কারণ বেসরকারি বাসে একদম তারা কোনো রকম হিসেব না করে যে যেরকম পেরেছে বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম নিয়েছে। এখানে সঠিক ভাড়া দেবে আর ওই টাকাটা সরকারের ঘরে ফিরে আসবে আবার, ঠিক আছে। এক্ষেত্রে মানুষের তো উপকার হওয়া স্বাভাবিক। এবার মানুষ বিচার করবে। আসলে তৃণমূলের আমলে, সিপিএমের আমলে মানুষকে তো মাথায় রং নাম্বার ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ভুলভালভাবে চালিত করা হয়েছিল। এখানে তো পুরোপুরি আইনের শাসন চলবে আর মানুষ সঠিক দিশা দেখতে পাবে আগামী দিনে। তাই সোনার বাংলা গঠন করার ক্ষেত্রে এই ধাপগুলো আমাদের ধীরে ধীরে রিকভার করতে হবে। পুরের বিধায়কদের উদ্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া বাসকে আজকে উদ্বোধনের মাধ্যম দিয়ে পটাশপুরবাসীকে, পটাশপুরের মা বোনেদেরকে সুরক্ষিত করবার এবং তাদের জন্য সরকারের যে প্রতিশ্রুতি সেটা আজকে বাস্তবে রূপদান হচ্ছে। এটাই আজকে সবথেকে বড় আনন্দের। তাই আপনাদের কাছে আমরা সবাই পটাশপুরে বহুদিন ধরে এই সরকারি বাস ছিল না এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করেছিলাম এবং এক ঝলকে মাননীয় মুখ্যমন্ত্রী একদিনেই একবার শুনেই উনি কিন্তু দুটো বাস স্যাংশন করে দিয়েছিলেন। আজকে সেটা উদ্বোধন হলো এবং আমি পটাশপুরের পক্ষ থেকে, প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাই। এখানকার যারা আধিকারিক রয়েছেন, মন্ত্রী মহোদয় এবং আমাদের জেলার সভাধিপতি, ওনারাও প্রয়াস করে আজকের দিনে শুভ দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তীতে আজকে আমরা পটাশপুরবাসীকে উপহার দিতে পেরেছি। এবং পটাশপুরবাসী যেটা চাহিদা ছিল যে মায়েরা টিকিট ফ্রি হওয়া সত্ত্বেও এখানকার মায়েরা সেই সুবিধা পাচ্ছিল না, সেই জন্য অবিলম্বে এই প্রয়াস এবং এটা চালু করা হলো। দুটো বাস। একটা রুট হচ্ছে আপনার এখান থেকে এগরা থেকে শুরু হবে সকাল 6:30 এবং শুরু হয়ে এখান থেকে মংলামাড়ো হয়ে আপনার স্প্ল্যানেড, ধর্মতলা, এবং অন্য একটি বাস দীঘা ডিপো থেকে শুরু হয়ে দীঘা ডিপোতে সকাল 6:30টায় শুরু হবে এবং সেটা প্রতাপদিঘি হয়ে হেড়িয়া হয়ে সোজা ধর্মতলা, এবং ধর্মতলা থেকে আগেও ওই ডিপোটা ফলতা ডিপো পর্যন্ত পৌঁছবে এবং সেম দিন, ওই দিনেই ফলতা ডিপো থেকে আরেকটা বাস 9টা 25 মিনিটে ছাড়বে, যেটা দীঘা রওনা হবে এবং সেম রুট দিয়ে যাবে। ধন্যবাদ।